আমি প্রিয়া আছি আপনাদের সাথে। আজকের গল্পটি রিফাত আর তার সুন্দরী রেশমা চাচির গল্প। সো তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন আর এরকম আরও মজার মজার গল্প পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। পুরো পথটা ধরে রিফাত হাঁটছিল। তার কাঁধে একটা ছোট্ট ব্যাগ আর মনে একটা অদ্ভুত উত্তেজনা। শহরের কোলাহল থেকে দূরে চাচার বাড়িতে কয়েকদিন কাটাতে আসা তার জন্য নতুন কিছু না, কিন্তু এবার এসে তার মনটা কেন যেন একটু অন্যরকম লাগছিল। তার চাচি রেশমা বাড়ির সামনে দাঁড়িয়ে তাকে দেখে হাসলেন। রেশমার বয়স 40-এর কাছাকাছি হলেও তার চেহারায় একটা আলাদা ঔজ্জ্বল্য ছিল। লম্বা কালো চুল আর গায়ের রং হালকা গমের। চোখে ছিল একটা গভীরতা যা দেখলে যে কেউ একটু থমকে যেত। রিফাত ছোটবেলায় চাচির কাছে অনেক সময় কাটিয়েছে, কিন্তু এবার তাকে দেখে তার মনে একটা অজানা টান অনুভব হলো। রেশমা হাসি মুখে বললেন, আয় রিফাত, কতদিন পর এলে। তার কণ্ঠে একটা মিষ্টি আদর মিশেছিল। রিফাত হেসে বলল, চাচি তুমি তো একদমই বদলাওনি, এখনই ছোটবেলার মতো লাগে তোমাকে। রেশমা হেসে উঠলেন, তুই এখনও আমাকে নিয়ে মজা করিস তাই না? কথাটা বলতে গিয়ে তিনি রিফাতের দিকে তাকালেন, আর রিফাতের মনে হলো চাচির চোখে যেন একটা আলাদা চমক খেলে গেল। প্রথম দিনটা বেশ সাধারণভাবে কাটল। রিফাত বাড়ির পেছনে পুকুর পাড়ে গিয়ে বসল, আর রেশমা রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়লেন। বিকেলে রিফাত যখন বাড়ি ফিরল, দেখল চাচি উঠানে একটা চেয়ারে বসে চা খাচ্ছেন। তার পরনে একটা হালকা নীল শাড়ি আর চুলগুলো খোলা ছিল। বাতাসে চুল উঠছিল, আর রিফাতের চোখ আটকে গেল সেখানে। সে গিয়ে বলল, চাচি আমার জন্য এক কাপ চা হবে? রেশমা তাকিয়ে বলল, অবশ্যই, তুই বস, আমি এনে দিচ্ছি। চাচি যখন ভেতরে গেলেন, রিফাতের মনে হলো তার চলার ভঙ্গিতে একটা আলাদা যেন ছন্দ আছে। চা নিয়ে ফিরে এসে রেশমা তার পাশে বসলেন। দুইজনে চুপচাপ চা খেতে লাগলেন, কিন্তু রিফাতের মনে হচ্ছিল চাচির নীরবতার মাঝে একটা যেন নতুন কিছু লুকিয়ে আছে। পরদিন সকালে রিফাত চাচিকে বলল, চাচি চলো বাজারে একটু ঘুরে আসি। রেশমা হেসে রাজি হলেন। দুইজনে বাজারের পথে হাঁটতে লাগলো। রাস্তায় লোকজনের ভিড়ে একবার রিফাতের হাত রেশমার হাতে ছুঁয়ে গেল। রিফাতের গা শিরশির করে উঠল। সে চুপচাপ চাচির দিকে তাকালো। রেশমা হালকা হেসে বলল, কী রে, এত চুপচাপ কেন? রিফাত কিছু বলতে গিয়েও যেন থেমে গেল। তার মনে হলো চাচির এই হাসিটা যেন একটু বেশি মায়াবী। এরপর বাজার থেকে ফেরার পথে একটা ছোট্ট নদীর ধারে দুইজনে দাঁড়ালো। রেশমা পানিতে পা ডুবিয়ে হাসছিল। রিফাত তার পাশে বসে বলল, চাচি তুমি এত হাসো কী করে? রেশমা তাকিয়ে বলল, তোর সঙ্গে থাকলে হাসি এমনি এমনি চলে আসে রে। কথাটা শুনে রিফাতের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। সন্ধ্যায় বাড়ি ফিরে রিফাত রান্নাঘরে গিয়ে দেখল চাচি একা রান্না করছেন। কেমন যেন কেঁপে উঠল বুকটা। রিফাত তখন গিয়ে তার চাচিকে বলল, চাচি আমি সাহায্য করব? রেশমা হেসে বললেন, আয় দুইজনে মিলে রান্না করি। দুইজনে পাশাপাশি কাজ করতে লাগলো। রেশমার হাত রিফাতের হাতের উপর ছুঁয়ে গেল। রিফাতের শরীরে একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে চাচির দিকে তাকালো। রেশমার মুখে একটা হালকা হাসি লজ্জাটা পেল। রিফাতের মনে হলো এই মুহূর্তটা যেন একটু বেশি কাছে। তার মনের ভেতর একটা ঝড় বইতে শুরু করলো। চাচির সঙ্গে তার সম্পর্ক কি শুধু চাচি ভাতিজার, নাকি এর মধ্যে আরো অন্য কিছু আছে? রাতে খাবার পর দুইজনে ছাদে গেল। আকাশে তারার মেলা আর রেশমার মুখটা তার আলোয় আরো সুন্দর লাগছিল। হাত বলল, চাচি তুমি এত ভালো কেন?
রেশমা তখন হেসে পড়ল, তুই আমার ভাতিজা বলে। হাতে মনে হলো চাচির কথার মধ্যে একটা গোপন ইঙ্গিত লুকিয়ে আছে। সে চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। রেশমা হঠাৎ বললেন, কী রে, এত তাকিয়ে আছিস কেন? আমার মুখে কি কিছু লেগে আছে? রিফাত তখন হেসে বলল, না চাচি, তুমি দেখতে এত সুন্দর যে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। রেশমা একটু থমকে গেলেন, তারপর হেসে বললেন, তুই বড় হয়ে আমাকে নিয়ে মজা করতে শিখেছিস। পরদিন সকালে রিফাতের ফোনে তার বন্ধু রাকিবের কল এলো। সে তখন বলল, কবে ফিরবি দোস্ত? এখানে তোকে ছাড়া মজাই নেই। রিফাত হাসল, কিন্তু তার মন তখনও চাচির কথায় আটকে ছিল। সে ঠিক করলো আজ চাচির সঙ্গে একটু খোলামেলা কথা বলবে। বিকেলে রেশমা যখন বাগানে ফুলের গাছে পানি দিচ্ছিল, তখন সে চাচির কাছে গিয়ে বলল, চাচি, তোমার সঙ্গে এই কদিন কাটিয়ে আমার বেশ ভালো লেগেছে। রেশমা তখন তাকিয়ে বলল, তোর সঙ্গেও আমার বেশ ভালো লাগে রিফাত। তুই আমার ছোট ভাইয়ের মতো। ছোট ভাই, একদমই ছোট ভাই। এই কথা শুনে রিফাতের মাথা হঠাৎ আলো জ্বালিয়ে দিল। সে বুঝল তার মনে সব আকর্ষণ, সব ভাবনা শুধুই তার কল্পনা। চাচি তাকে শুধু ভাতিজা হিসেবে দেখেন। তার প্রতি মায়ার ভালোবাসা শুধু পরিবারের। রিফাত হেসে বলল, তুমি সত্যি আমার সবচেয়ে ভালো চাচি। রেশমা তখন হেসে বললেন, আর তুই আমার সবচেয়ে দুষ্ট ভাতিজা। কয়েকদিন পর রিফাত শহরে ফিরে গেল। তার মন চাচির স্মৃতিতে পড়ে রইল, একটা সুন্দর মিষ্টি সময়ের স্মৃতি।